সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি TWTMS এ লগ ইন করবেন এবং চাঁদা প্রদান করবেন। এখানে শর্ত হচ্ছে, প্রথম অবস্থায় আপনি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে বাধ্যতামূলক হচ্ছে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনি অবশ্যই কি করতে হবে? চাঁদা প্রদান করতে হবে। চাঁদা প্রদানের জন্য আপনি যেভাবে এগোবেন, আসুন আমরা দেখে নিই। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি সাধারণত গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। তো গুগল ক্রোম ব্রাউজারে ডাবল ক্লিক করলাম, সেটা ওপেন হয়ে গেল। এখন আমি কি করব, এই অ্যাড্রেস বারে বা সার্চ বারে লিখব TWTMS। চলে আসছে TWTMS dp.gov.bd। ওইটা দিতে পারেন। TMS এ দিয়ে এন্টার ক্লিক দিলে হবে, অথবা ওইখানে একটু ক্লিক দিলেন, দেওয়ার পর উপরে চলে আসছে ওয়েলকাম টু TWTMS। ওইখানে একটা ক্লিক দিয়ে দিলেন, করলাম। তখন যে পেজটা আসবে, ওই ধরনের একটা পেজ আসবে। ওই পেজে আপনি কি করবেন, এখানে ইউজার নেম বলতে IPMS এর যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা। তা আমি ওই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড হচ্ছে IPMS এর যে পাসওয়ার্ড আপনি ওপেন করেন সেই পাসওয়ার্ডটি। তো আপনি কি করবেন, এই দিলেন, পাসওয়ার্ড দিয়ে দিলেন। তারপর কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন, স্বাগত মোহাম্মদ ফরহাদ আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক, গুরু সংস্কার প্রাথমিক বিদ্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। মেইলটা দেওয়া আছে। আপনার নিবন্ধন এখনো সম্পূর্ণ, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পূর্ণ করুন। প্রথমত নিবন্ধন ফি প্রদান করুন যে আছে, ওইখানে একটু ক্লিক করবেন। আমি ওইখানে একটু ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে 200 টাকা নিবন্ধন ফি পরিমাণ টাকা 200 টাকা উল্লেখ করা হচ্ছে। আপনি কি করবেন, ওইখানে জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা অপশন আসছে, ওইখানে কিভাবে আপনি করবেন, সেটা কোন মাধ্যমে টাকাটা পাঠাবেন। ব্যাংকের মাধ্যমে পাঠানো যায়, মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো যায়, ইন্টারনেট ব্যাংকিংয়ে পাঠানো যায়। তা আমি সাধারণত মোবাইল ব্যাংকিংয়ে করি। মোবাইল ব্যাংকিংয়ে সহজ হবে। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বিকাশে ক্লিক করলাম। নগদে করতে পারবেন, রকেটে করতে পারবেন, বিকাশে করতে পারবেন। সাধারণত আমরা নগদ, রকেট, বিকাশে তিনটে সাধারণত আমাদের অ্যাভেলেবল এবং আমরা বেশিরভাগ মানুষ ইউজ করি। সুতরাং আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর যে অপশনটি আসছে, বিকাশ মেইন অ্যামাউন্ট 200 টাকা, প্রসেসিং ফি 2 টাকা এবং টোটাল অ্যামাউন্ট 202 টাকা খরচ হবে আপনার। তো এখানে আমি কি করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বলতেছে, তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দিয়ে দিলাম। তারপর কনফার্ম করতে হবে। কনফার্ম করে নিলাম। কনফার্মে ক্লিক দিলাম। এন্টার 6 ডিজিট কোড আসছে, কোডটা দিতে হবে। কোডটা দিয়ে দিলাম। আমি কোডটা বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করলাম। এখন পিন নাম্বার দিতে হবে, আপনার বিকাশের পিন নাম্বার দিবেন। কনফার্ম করলাম। ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট। অলরেডি আমারটা হয়ে গেল। এখন চলে আসছে বার্ষিক চাঁদা প্রদান করুন। আগে ছিল কি, নিবন্ধন ফি প্রদান করুন, এখন আসছে বার্ষিক চাঁদা প্রদান করুন। জমাদানের পরে কি আসলো, আপনার বার্ষিক চাঁদা এখনো জমা হয়নি। আপনার যোগদানের তারিখ 22/10/1987। অনলাইন পেমেন্ট সুবিধা 2023 সাল থেকে চালু হয়েছে। বকেয়া বছরের সংখ্যা 4, অর্থাৎ 23, 24, 25, 26 এই 4 বছরের বছরের সংখ্যা 4। জমা দেওয়ার পর একটা রসিদ চলে আসছে। রসিদটা ডান দিকে আছে, রসিদে একটু ক্লিক করে নিন। রসিদে ক্লিক করার পর এই রসিদটা চলে আসলো। ডাউনলোড করে রেখে দিন, কারণ আপনি যে টাকাটা দিলেন সেই ডকুমেন্টটা উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম। আমি ডেস্কটপে সেভ করে নিলাম। নিবন্ধন ফি কমপ্লিট হলো। এখন আমাকে কি করতে হবে, পরবর্তীতে এই 4 বছরের বকেয়া দিতে হবে। প্রত্যেকটা বছর 200 টাকা করে দিতে হবে। এভাবে আমরা কাজ করতে পারি। পরবর্তীতে কিভাবে বার্ষিক চাঁদা প্রদান করতে হয় সে ভিডিও আসবে। আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ।